আমবাসা থানাनि थाकरपरि आमसिनि नन्दिता शर्मा मुंगै खरगसा शिगले थुइमानि पार्टी मुंगो बिश्वजित देवनि मुंगै खरगसा शिक्लाना एरेस्ट खलायका आमबासाबुरि थानानि पुलिस चारसलबना हांको दरबानागति शाखा पुलिस आश्लो सन्त्रि बजार बेटाका गोडाउनि नख्लावाव माइसुले पाइमानि पाण्डव मन्दिर शुक्लाचरण नुवातेनो कारेबो मांजाखा जुलाइबारि पञ्चायत समिति चेयरम्यान तापस दत्त सन्त्रि बजार म्युनिसिपल काउन्सिलनि आदंजोग स्वप्ना बैद बगाफा समिति चेयरम्यान कृष्ण रियां एग्रिकालचार सुपारभाइजार राजीव सेन SDM संजीव चाकमानो खोबै गुबुन हादंग्रौ आश्लकौ सना थाङो मन्दिर शुक्लाचरण नुवाते शाखा शकांगो शाक्लाइजक तमनि हाइकिनु हस्ता हाफांते एग्रिकालचार एन्ड फार्मर्स वेलफेयरनि लुवाजि चाकमाबाय सन्त्रि बजार बकाक्से हुबर ख्लाइने रोकनि थानि कुइन्टालो 2369 रां मारिबाय माइसुले पाइमानि तांबतां सेंजाखा কৃষকের কাছে যদি সরাসরি নিজের পরিশ্রমের অর্থ সেটা যদি লাভের অর্থ যদি কৃষকের কাছে যদি পৌঁছাতে পারে তাই আগামী দিনে আমাদের কৃষকরা আরো উন্নত হবে এবং তাদের অর্থনৈতিক সেটা আরো শক্তিশালী হবে এবং গ্রামীণ অর্থনৈতিক সেটা আরো শক্তিশালী হবে। তাই আজকে দেশের অর্থনৈতিক যদি আমরা দেখি ভারতবর্ষের অর্থনৈতিক 2025-26 এই অর্থবর্ষরে প্রায় সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে পৌঁছে গেছে। সেই চতুর্থ স্থানে পৌঁছে যাবার ভূমিকা আমাদের রাজ্যের কৃষকদেরও ভূমিকা রয়েছে, দেশের কৃষকদেরও ভূমিকা রয়েছে, এসএসজি গ্রুপ যারা আছেন দিদিরা তাদেরও ভূমিকা রয়েছে, যারা ছোটখাটো ব্যবসা যারা করে থাকে তাদেরও ভূমিকা রয়েছে, সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন নিজস্ব বিভিন্ন ব্যবসা যারা যুক্ত হচ্ছে তাদেরও ভূমিকা রয়েছে এবং 12 বছর 13 বছর 14 বছরের আগে দেশের অর্থনীতি প্রায় 13 নম্বর 12 নম্বর 14 নম্বরে ছিল। আজকে 10-15 বছরের পর 12 বছরের পর আজকে প্রায় দেশের অর্থনৈতিক সারা বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে পৌঁছে গেছে। তো এক সময় আমাদের রাজ্য অন্যান্য রাজ্যের উপর আমরা সবজি চাষ করার ক্ষেত্রে হোক, ধান চাষ করার ক্ষেত্রে হোক, বিভিন্ন দিক দিয়ে আমরা খাদ্যগুলি আমাদের রাজ্যে যে প্রয়োজন সেইগুলি আমরা এক সময়ে আমরা অন্য রাজ্যের উপর ডিপেন্ড করতে হতো, অন্য দেশের উপর পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ সেই বাংলাদেশে নির্ভর করতে হতো, ডিপেন্ড করতে হতো। আজকে আমাদের রাজ্যের যে বিভিন্ন খাদ্য সামগ্রিক যে জিনিসগুলি আজকে অন্যান্য দেশে যাচ্ছে, অন্যান্য রাজ্যে যাচ্ছে, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব এবং কৃষকরা খুব খুশি, তাদের আয় দ্বিগুণ হচ্ছে। সেটা আমাদের আগামী ফেব্রুয়ারি 13 তারিখ অবধি আমাদের এই কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা এই অনুষ্ঠান চলবে এবং বগাফা আরডি ব্লক এবং জুলাইবাড়ি আরডি ব্লক সেই দুটি ব্লকের আন্ডারে সেই অনুষ্ঠান চলবে। তাই আমি ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শান্তির বাজানি বিক্রম নিকথুম চিনি খরাং।